ও আমার বিপিএল চিরসাথী বিনোদনের। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হয়তো অবাক হলেন গান দিয়ে কেন শুরু করলাম, কারণ আজকের পর্বটা একটু ভিন্ন। আর তাই তো বাংলাদেশ প্রতিদিনের ক্রিকেটকে ঘিরে এই আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর। যেটি বলছিলাম, গানকে ঘিরে আজকের আয়োজনটা শুরু করলাম, কারণ আজকের ফ্যানদের আমরা আমন্ত্রণ জানাবো গানের মাধ্যমে। হইজার ভিতর গাথি রাখুম তুয়ারে ও ট্রফি রে, বিপিএল ওর কাপ জিত তোমার রে। বাহ, চমৎকার। আমরা চিটাগং ফ্যানের সাথে একটু পরিচিত হই। আয়ারল্যান্ডে অমিত চক্রবর্তী তো আজি আরা বেগুনা জানি যে সিটেঙ্গা ফর্মেট চলিল আরা কিল্লে সারায়ান আরা বেগুনা যে প্রমাণ করে যেম জিনিসছেন লুকে বলে বলে রে পারফরম্যান্স বালা নাই তোমরা, কি খেলা খেলো তোমরা তোমরা রে দেখাই মু খেলা আমরা সিটাগাং নাইয়া। লুকে বলে বলে রে পারফরম্যান্স বালা নাই তোমরা। আমি আহমেদ জুবাইর হোসেন, একজন সিলেটি ফ্যান। আমরা আসছি চট্টগ্রাম, আমরা চট্টগ্রাম আয়া তোমরা খেলাই গাইতাম। ওকে, চিটাগং এবং সিলেটের দৈরাত চলবে, তবে তার আগে আমরা ভালোবাসার এই তর্কযুদ্ধ আপনাদের উপহার দেব। স্ট্যাটিস্টিক্স থাকবে, ফ্যানদের ভাবনা থাকবে, আর টিমকে ঘিরে ফ্যানরা কতটা উচ্চাসা নিয়ে আছে সেই স্বপ্নের গল্পটুকু আপনাদের জানাবো। একটু বসি আমরা। শুরুতে যাই চিটাগংয়ের কাছে। আচ্ছা, পরবর্তী ম্যাচে মুখোমুখি হচ্ছে আপনার এই প্রতিপক্ষ। এক সেকেন্ড টিয়ন অনেক তার প্রতিপক্ষ কেন হইলেন দেবদা ও বাইরে টিমরে মানে হাসানে থেকে গতন যায় কোন জিততে অনেক একটা ডিসিশন সামনে নাই। আপনারা টিয়ন ম্যানেজার কিটটা বদাতে জিতাছে আই জিতিরে দেখাই দিতে ব্যানার না লাগে। তারা আঙ্গুল তুলে সিলেটর ভাই, তারা আঙ্গুল তুলে কথা বলছি বদা এর হয়তো হই রে বুকের ফাড়া আছে বদা। আপনি জিগাইছেন সিলেটের মাটি ইতরা গাড়ি রাখি দেন যে সিলেটের মাটির মধ্যে সিলেটের মাটি দেখাই দেন যে বদা হুমকি দিয়েছে। আমরা মাটি তোমরা চিনছো কয়দিন হইছে। আমরা মাটি থেকে পুরো বদা ওর হাসিও কিন্তু মিষ্টি আছে বদা, খুব মিষ্টি গো হাসি দচ্ছুন বদা। আমরা সিলেটের মাটিতে কি ফুল পর্যন্ত বিয়া দেই না আমরা সিলেটের বারে, আর আমরা ট্রফি দিলাই মনি সিলেটের বারে। আরা সিলেট একলে বিয়ে করিন না ভাই, তোমরা তারা বলবে যোগ্যতা আছে আর বিয়ে করলে তুলে তোমরা কি আছে কেরালের হতা হন বদা, মারত আছে মারর হতা হন। আচ্ছা, হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি কিভাবে নেবেন বলেন? আমরা হোম গ্রাউন্ডে আমরা খেলাইছি বাক্কা হয়ে ম্যাচ, তো আমরা কিছু জানি যে আমরা কোন সময় পিচে কিটা করব, আর মোটামুটি এখন আমরা ভালো এক্সপেরিয়েন্স আছে। আমরা এক সেকেন্ড কি বলবো আমরা জানো যে সারা বছর খেলাই আমরা জানি কি গিয়ে ভাই ইতার হোম গ্রাউন্ডের মধ্যে ইতার আড়াইরে ফর 14 জোন আছে বেগুন আমরা খেলাইছি ম্যাচ, আমরা খেলাইছি দুই ম্যাচ খালি ও গ্রাউন্ড। আর আগের ম্যাচগুলো তো আমরা ঢাকাত খেলাইছি কিছু, আর কিছু সময় তো আমরা নার্ভাস ঢাকাত খেলে যে এইসা ঢাকাত জিবে খেলাইছি আর আড়াই রাখি গেছি বুঝছস না বদা। সব তোরা জায়গা তাই তোরা আইলে দেখা দিম, বসে ওভার এক্সাইটেড হওয়া যাবে না। আপনি বললেন যে আপনার ফ্যাসিলিটি আপনি নিচ্ছেন বা পাচ্ছেন, ঠিক আছে। আপনি একটা শব্দ বলেন নার্ভাস কেন ছিলেন আপনারা? আমরা ফলা আখতা ধরি হল ভাই থেকে প্লেয়ার আইছেন, কিছু বিদেশি প্লেয়ার আইছেন, কিছু দেশি প্লেয়ার আইছেন। আমরা তো এটা কম্বিনেশনটা ফলা আইছিল না। পরপর কয় ম্যাচ হারা যায়, পরপর আমরা আরসি, ঠিক আছে, কিন্তু আমরা জিতলে যে আমরা জিতার যে একটা দাঁড়াবে দেখছেন না, রংপুর কিলা জিততে আছে আমরা জিতা শুরু রংপুর জিতার আর তারপরে কাল্লাটার কোনো কাজ সাথে কি করে সম্ভব? আমরা রইব, কারণ আমরা বালা বলার হল আছে। আমরা এখন একটু কম্বিনেশন খারাপ, কিন্তু বাদে আস্তে আস্তে ভালো হইব। এই দুই দল একে অন্যকে হারানোর জন্য বদ্ধপরিকর, এতে কোনো ভুল নেই। কিন্তু স্ট্যাটিস্টিক্স দুই দলের পক্ষে দুই রকম কথা বলছে। সেই অবশ্যই জানতে চাই, এই দলকে আপনারা ঠিক কিভাবে মূল্যায়ন করেছেন পুরো বিপিএল যেটুকু হলো তার আসপেক্টে? অনেক মূল্যায়ন শব্দের ইতারে প্রয়োগ নগরগুন দাদা জিনিসখান কিন্তু বলে যাবে কই ইতারে দি মূল্যায়ন যায় না। অনেক মূল্যায়ন মানে কি এখন মূল্য থাকে, ইতার কোনো মূল্য আছে না। পরপর তিন নামে আরণ্য গতি মরে যদি অনেক মূল্যায়ন করতে যান জিনিসখান কিন্তু নয়। অনেক মূল্যায়ন করিবেন যে হারারে যারা তো জিতনের একখান আছে অনার টেন্ডেন্সি আছে, যেন যে আর সন আর ফয়লা ম্যাচের কথা আর নহইম ফয়লা ম্যাচের মধ্যে জিয়ান হই ইয়ান বাদ দি তারপরের ম্যাচ কিনের মধ্যে আর এন্ড হেরে গেছেন জন্য বাদ দিচ্ছেন, হেরে গেছে ইয়ান অনলাইন ইতারা যে একখান আর কফি করি হইলো আর স্ট্র্যাটেজি মারাইবো আর খান করি ভিতরে যেন একটা আন্ডারস্টিমেট করি অনেক। কিন্তু এই জায়গার মধ্যে একবার ইতারা নদমাত্র ধরন আছে জায়গায় হইবেন, কিন্তু একবারে ইয়া হইবেন বুঝুন না। তারপর ইতারা আর যে কপি করে আর স্ট্র্যাটেজি যে জানিবার চেষ্টা করে বারবার জানে না জিনিস কেন কি ঠিক করে ইতারা আর স্ট্র্যাটেজি কি শোন আরা তোইলা ম্যাচ আর কি জিনিস আমার গণাতন দরিচ আরা ফর জুন জের উগ্র এন ম্যাচ দির অনে লাচ্ছাইর 105 রানে আড়াই দি। তারপরে যে ইয়াও আইলো ডাহার এত টিম এত ব্র্যান্ডিং এত প্রমোশন ইতারাও আড়াই দি। আর কি লাগে এত টিমর যদি আর আরেক তারি ইউন হন কিন্তু মিসিং ফুমেল তো দিবে। তারপর কথা হইছে আপনাদের ফুমের উড়িয়ে দিবে
দেখেন আমরা তো চাইলাম তারা আমরা আন্ডার এস্টিমেট করতাম বুঝছেন নি আর এমনিও যখন তারা আমরা এগেইনস্টে খেলাইব না নি তারা এক ম্যাচ খেলাইলেও তারা বুঝি লইবা এন্ড এক ম্যাচের মাঝে আমরা আর কি এমন একটা ব্যবধান তারা দেখাইমু যে এই ব্যবধান আসলে একটা হিস্ট্রি হয়ে যাব বুঝছেন নি না ভাই এমন একটা ব্যবধানে জিতবো বুঝছেন নি তোমরা আসলে কোনোদিন আবাদে আমরা মুখ দেখাইতে আসতে না তোমরা তো আবার এক ম্যাচও খেলাইছি না তোমরা লগে দুই ম্যাচ আছে বুঝছেন নি একটা হইছে আমরা হোম গ্রাউন্ড একটা হইছে তোমরা হোম গ্রাউন্ড দুনো তোরা গাড়ি দিতে যে জায়গা বড় গাড়ি দিতে কিন্তু তো নাই দুনো মধ্যে এই মিষ্টি আসি রে তুই আলাদা করে দিবি তোরা আসি দেখি রে কিন্তু আত্ম মনে মধ্যে একটা খুশি খুশি আমরা কথা হলো গিয়া তুই মাঠের খেলাটা কিন্তু মাঠে খেলতে হবে আমরা তো জানি আমরা আসলে দেবদা আমরা তো জানি দেখি মায়া লাগে বুঝছেন না কিছু ওইটা মনে পারি তো আসলে যে মারতে পারে না দেখুন হে এখন তার কিটা আছে তার কিছু আসেনি এখন তার চিটাগাং কয়দিন হইছে 2 দিন হইছে জিতছে 2 দিন 2 ম্যাচ জিতছে 3 নাম্বার ম্যাচে কি হবে না হবে ও নিজেও জানে না আর এইদিকে আমার লই এখন তুই জানাস না এই 3 নাম্বার কি হবে তুই জানাস 3 নাম্বার কি হবে দেখাও দেব দেখো কি দেখাবা তুমি কি দেখাও যাবো আমরা তো আচ্ছা আমি একটু পোস্টমর্টেমে আসি ম্যাচের পোস্টমর্টেম প্রথম ম্যাচে আপনি বললেন নার্ভাস সিস্টেম বা হোম কন্ডিশন ছিল না কিংবা আপনারা হয়তো বা বুঝে উঠতে পারেননি পিচটা কেমন আবহাওয়ার সাথে মেলাতে পারেননি হেরে গেছেন দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের স্পেসিফিক পোস্টমর্টেমটা আপনি বলুন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের শক্তির জায়গা কোথায় দুর্বলতার জায়গা কোথায় কিন্তু আপনি দেখুন আমরা ফলে ম্যাচে রান কম আছে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা রান করছি ভালো আপনি তাহলে দ্বিতীয় ম্যাচে রানের জায়গায় একটুখানি আপনাদের উন্নতি হয়েছে ওকে ঠিক আছে মানে ব্যাটসম্যানরা ভালো করেছে ভালো করছে কিন্তু বাজে দেখা গেছে যে আমরা বলাররা কিন্তু কুয়াশার কারণে বলে গ্রিপ পাইছে বুঝছেন রাতে তো কুয়াশা পড়ে আর কিছু এখন শুরুর কয়েকটা ম্যাচ বুঝছেন তো শুরুর ম্যাচগুলোর কারণে এই কন্ডিশনগুলা আসলে তারা বুঝিয়ে উঠতে একটু সময় লাগছে ব্যাটসম্যানরা দ্বিতীয় ম্যাচে ভালো করলো কুয়াশার জন্য বোলাররা ভালো করতে পারলো না তৃতীয় ম্যাচে কি হলো তৃতীয় ম্যাচটা আর কি আমরা একটু কপাল খারাপ আছে এইবার কপালের দোষ ওনাতে আশা নেই ইন্নে ওনাতে না আশা নেই ইন্নে কুয়াশারে হতন দোষদের হতন নিজের কোয়াল বেরগার ওটা তোতে আছে দেখি যাই আর হসাই না আমরা লগে এখন দোয়া আছে এখনো দোয়া 360 দোয়া আছে আর কি লাগে তো দোয়া অবশ্যই ভালো জিনিস কিন্তু নিজেদের চেষ্টা তো করতে হবে তাই না আমরা তো চেষ্টা করলাম আপনি দেখছেন জাকির আলী কতটুকু ইমপ্রুভমেন্ট হইছে তার দেখো আমরা বাংলাদেশের যদি কোনো ফিনিশার তাকিয়া থাকে তাহলে জাকির আলী তাকে আপনি বালা ফিনিশার দেখাইতে পারবেন এখন সোহান তো সবগুলো 32 করলো সোহান তো করছে দরুকা বিপিএল 32 ঠিক আছে জাকির আলী কিন্তু তার একটা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড আছে জাকির আলী দরুকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো করছে রিসেন্ট ম্যাচেও ভালো করছে সোহান তো অতদিন ন্যাশনাল টিমেও আসিল না এখন না এ বিপিএল খেললে একটু মনে হয় চান্স দিব টিম ওটা না কিন্তু বিপিএল এ তো উনি একটা ভীষণ রকম অদ্ভুত জয় উপহার দিয়েছেন তাই না অবশ্যই এখন দরুকা আপনি যদি এরকম লুলা বল তুলিয়া দেন আর যদি এক ম্যাচে লাস্ট বারে ফলাফল ফুলটসে মারলো ছয় এর বাদে বল ইগরে দুলাই বাদে সব অনেকটার মিকে সাইকে না আপনি এরাই আফসোস না অনেকটার মিকে সাইকে না আসছি আচ্ছা আপনি আপনার ফিনিশারের কথা বললেন ঠিক আছে আপনার টিমে এরকম ফিনিশার কে আছে বলেন আপনি নম্বর না উবুক অনেক কি হইলেন আর টিম ফিনিশার অনেক শামিমের হতা ফুলে দিখন শামিমে ফুলে ম্যাচের মধ্যে আই মানিলাম আর কি কিন্তু হতা ইয়ান অনেক 38 বলের মধ্যে 78 রান লই তারপরে ভালো ছিল হ্যাঁ তারপরে ম্যাচ 3 নাম্বার ম্যাচের মধ্যে এরিন মে রান রেট 2 এর 2 রান রেট এরিন মে তার হন্নাই গই সর্বোচ্চ ব্যবধানে জয় রেকর্ড আপনাদের আমাদের দ্বিতীয় ম্যাচে মনে হয় এরিন মে হন ম্যাচের মধ্যে 105 রানে জিততে এরিন মে হন্ন আছে ম্যাচ আর হত বদ্দা তো আজ গড় 208 রান গড়ি এন গড়ি ফেলায় 10 গড়ি ফেলে কিরগুস রান হত রানের ব্যবধানে জিততুস হত উইকেট ব্যবধানে জিততুস আমরা এখন হয়তো দিচ্ছি না কিন্তু সমস্যা হয়তো জিতছো সমস্যা হলো গিয়া যে আমরা কয়েকটা জায়গা সমস্যা আছে এখন আমরা তো একসেপ্ট করলাম যে না আমরা কয়েকটা জায়গা দূরে আছিলে আমরা ঠিক করলাম জিনিসটা ঠিক করি রে আমরা কম্বিনেশনটা ভালো আমরা ইনশাআল্লাহ সামনে জিতব আচ্ছা এইবার আপনাদের দু দলেরই একটা গৌরবের জায়গা সেটা হচ্ছে যে ঢাকার পরে সিলেটে খেলা হচ্ছে চট্টগ্রামে খেলা হবে সুতরাং হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি দু দলই পেতে যাচ্ছে এই দিক থেকে আপনারা দু দল কতটা প্রত্যাশা করছেন যে আপনারা হোম গ্রাউন্ডের সাপোর্টারদের ফ্যাসিলিটি নিয়ে বা সাপোর্ট নিয়ে খুব ভালো করতে পারবেন আমরা হোম গ্রাউন্ডে খেলা হইছে খুব কম এখন আমরা খেলা হইব হোম গ্রাউন্ডের যেগুলো আছে নেক্সট ম্যাচ তো আপনাদের হোম গ্রাউন্ডে হচ্ছে সিলেটে তাহলে হোম গ্রাউন্ডেরটা তো জিতবো এটা তো আর কথা কারণ আমরা তো আর জিতবো কারণ আমরা তো দেখি লিছি গত 3 দিনের আমরা এক্সপেরিয়েন্স আছে এন্ড এর উপরে আমরা কম্বিনেশনও ভালো আছে এবং তারা তো দেখে ডরাই গেছে আমরা এমনিও দেখছেন না
তার এমনি মিরাজ গরম, আর তারা এইবার শীত তারা খাফতে খাফতে মরে যাবে এমনি। আচ্ছা দেখুন উনি একটা কথা বলেন, হোম গ্রাউন্ডে ওনারা এমনি আপনাদের হারিয়ে দেবেন, কোনো বিষয় না। আচ্ছা 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 কিভাবে আপনারা কিভাবে ন ওইসা ওটা তুই হোম গ্রাউন্ড তারা বিজি তুই আরা বাদ দি যে যে ইতারা রে গাড়ি দিয়া যে এরিম না মাল আরা জিনিস বুঝছস না, বাইরের মাঠত খেলি তার তুই আর গড় দাইলি কেন করে বিজি তোর হোম গ্রাউন্ড এই তোর হোম গ্রাউন্ডের মধ্যে তোর যদি গাড়ি দিন হয় তাহলে তুই আরে হইছ আর বাইরের বড় বড় টিমি নরে গাড়ি দি অলরেডি আসছি এই জায়গা তুই আছে আর সামনে তুই আর অঙ্গে সুগে চোখ রাখি হতা হর আবার মুসকি মুসকি আসর তোর হতার অঙ্গে হামত তখনও মিল নাই, তুই আর হোম গ্রাউন্ডের মধ্যে আইবার তুই আমার কথা হলো যে সাহস আছে না, আমার কথা হলো যে সামনে তোমরা জিতছস কয়টা আর তোমরা স্বপ্ন দেখতাছস তোরা বিপিএল কাপ নিবি, তোরা হওয়া জিততুস আমরা তো কইলাম আমরা জিতা শুরু হইলে তোমরা বাদে আর কোনো তোরা জিতিবি হতে আরে জিতা শুরু দেখো অনেসন ইয়েন্ডাই বললাম যা এখন হতক্ষণ হলো সমতল 10-12 মিনিট নয়, এই 10-12 মিনিট ধরে এই তিনটা বের করা আছে কি জিতা শুরু হবে কখন শুরু হবে তোমার জিতা, আমি সেটার জন্য বসে আছি কখন। আচ্ছা এই প্রশ্নটা আমারও, জয়টা কখন আমরা দেখব? আমার কথা হচ্ছে যে আমরা আগের যে টিম ফরমেশন আছে আমরা আগের টিম ফরমেশন আমরা হচ্ছে এখন প্রচুর জিনিস মানে আপনারা চেঞ্জ করবেন এমন কিছু আছে বা যে কয়েকদিনকে টেস্ট করবেন বা একটু ঘুরিয়ে খেলাবেন এমন কোনো প্ল্যান আছে? হ্যাঁ আমরা ওইলগিয়া দরকা যে বিদেশি প্লেয়ার গুলো আছে এগুলোর উপরে কিন্তু আমরা এখন কম ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু দেখলাম যে আমরা দেশি প্লেয়ার মানে আপনি বেঞ্চ থেকে প্লেয়ার নিয়ে আসবেন, রিজার্ভ বেঞ্চ থেকে বেঞ্চ থেকে প্লেয়ার উঠবো এন্ড আমরা কিন্তু সাপোর্টার দিন দিন আরো বাড়ে বিদেশি প্লেয়ার জুনরে লয় মূলত আই ইন জেনারেল হতাবার্তা হইছি বাংলাদেশি টিমই নত ইউনরে খেলে বেললে হতিকে না স্ট্র্যাটেজি লাগে, ইউনরে খেলে বেললে যোগ্যতা লাগে, ইতারাতে বিদেশি খেলোয়াড় খেলেবার যোগ্যতা নাই, ওরা তোরা ওনারা ইন্নুত গিলে তোরা না আরে বেললে ইন্নুত জানা সারা হতাফর হয় যে বিদেশি প্লেয়ার এখন ইতারা খেলার দনে কিল্লে ওরা ইন্নুত কি আর এক টিম মিকাসা অ্যাঞ্জেলো ম্যাথিউস গ্রাহাম ক্লার্ক উনি 4-4 ম্যাচের মধ্যে কি খেলা দেখায় দেয় ওরা সামনে তুতে তীর যোগ্যতা আছে তার দিতে হয় কি বিদেশি খেলোয়াড় আনিব, বিদেশি খেলোয়াড় এবার বলে তোর কম্বিনেশন নাই, কম্বিনেশন কি ভাই? আপনার সিলেটের ঐতিহ্য এমন কি আছে যেটা দিয়ে আপনি আপনার খেলোয়াড়দের মনটাকে অনেক বেশি ভালো করছেন এবং খেলার জন্য আরো উজ্জীবিত করছেন, যদি একটু বলতেন। খেলোয়াড়দের মন যদি বুঝাইতাম চাই তারা আমরা চা খাওয়াই চার উপরে সাত কালারের চা, সাত রঙের চা, 7 রঙের চা কিতা আপনি 14 রঙের চা খাওয়াইছি আমরা তারা বুঝছেন নি খালি হোটেলে বয় বয় মুতানিও ধরে এই মুতানি জ্বালাই এটারা বালানো পারে ব্যাট গরিব বালানো পারে বল গরিব আরে ঘরত যে এই মুতানি যে চাই রে তারা ধরাই। আচ্ছা একটু বলি কথা কই না আপনি মাঝখানে আমাইবেন আমাইলে তুমি কেমনে কথা বলবা? আমরা ঐতিহ্যের মাঝখানে আমরা চাট গাইয়া এগুলা হারাই না বুঝছেন। আমরা ঐতিহ্য বাঁচাইয়া দেখো আমরা ঐতিহ্য কিতা কম আছে নি, আমরা ঐতিহ্য হইলে আমরা 360 আউলিয়ার ঐতিহ্য, আমরা ঐতিহ্য হলো কি শাহজালাল জাফরানের ঐতিহ্য, আমরা 4 ঐতিহ্য আছে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিছু বলবেন? আমরা প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কিতা কইতাম তোমরা এক কক্সবাজার বাদে আর কিতা আছে? ওই তুই সিটাগত গিয়েছ না, সিটাগত কি নাই কক্সবাজার বান্দরবান রাঙামাটি হাগড়াছড়ি তুই কি সর দে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আজ এই বাংলাদেশ জিডিপি করে স্তর করে গলা ফাটান এই জিডিপি নাই হতো তুই চিন্তা করে কোথায় সিটাগত নাই যে হতা হলে আমাদের হতা কি হতাই জানি জিডিপি কথা তাইবার আগে চিন্তা করলেন না জিডিপির কয় পার্সেন্ট রেমিটেন্স থাকে? ও রেমিটেন্স দিয়ে আমি কি করব যদি আমার বাংলাদেশটাই না থাকে? বাংলাদেশ চালাকে তুমি বাংলাদেশ চালাকে ডলার হইতে কি এবারে রেমিটেন্স না আছে ডলার বাদ ডলার বাদে তোর দেশের মধ্যে জিম চলে ইনিশিয়াল হনা চালাইছি এই হতো না এই যে ইম্পোর্ট এক্সপোর্ট তুই রেমিটেন্স হচ্ছে না এই রেমিটেন্স হচ্ছে না ইম্পোর্ট এক্সপোর্ট এই হতো নয় সিটাং বন্দরত্ব নয় যে নাম ইম্পোর্ট এক্সপোর্ট করতে তোমরা ইম্পোর্ট করতে যে ডলার লাগে ডলার হইতে গিয়ে জানোস নি ডলার কিউ তো তোরতে আছে না ডলার আর কিউ ডলার আর কিউ তারে ডলার তো ভাই রেমিটেন্স ছাড়া আইতো না। প্রিয় দর্শক দিন শেষে যেন ক্রিকেটের জয় হয়, কারণ আমরা ক্রিকেট পাগল জাতি, আমরা ভালোবাসার জাতি এবং বিপিএল মানে হচ্ছে সত্যি একটা অন্যরকম অনন্য ভালোবাসা। আর তাই যখনই বিপিএল এর কথা আমরা শুনি আমরা ঘরে বাইরে যেখানে থাকি আমাদের চোখ চলে যায় টেলিভিশনে মাঠে মোবাইলে। তবে হ্যাঁ
একটা জায়গায় কিন্তু এমন একটা বিশেষ যেটা অন্য কোথাও নেই, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের মঞ্চে ফ্যানদের কথার লড়াইকে ঘিরে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে প্রতিদিন আমরা হাজির হই আপনাদের সাথে। আজকেও আমরা হাজির হয়েছি, আগামীতে আবারও হাজির হব প্রত্যেকটি খেলার আগে। সেই পর্যন্ত আমি আলমগীর আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে ক্রিকেটের মঞ্চে, বিপিএল তক্কের মঞ্চে। থাকুন আমাদের সাথে, থাকুন এই ফ্যানদের নিয়ে।